হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি আবার কিছু তোমাদের সঙ্গে কমেডি মিম নিয়ে এসেছি। মিমগুলো দেখলে ভাই তোমরা তোমাদের হাসি আটকে রাখতে পারবে না। তো চলো গাইস ফার্স্ট মিমটা দেখা যাক। মমতা মোদির একটা ফানি মিম দেখা যাক ভাই। মিমটা দেখো তোমরা। কি ব্যাপার ও দিদি, তোমার কি হয়েছে? এর মুখ কালা সেট কালা করে বসে রইছো কেন? ভাই দেখো ভাই, তাই মুখ কালা করে বসে থাকো না। আমি জেতা খেলা হারিয়ে গেছি, আমি কি আসবো নাকি? হাসো, তাতে কি হয়েছে? এ তো হার জিতেরই খেলা। Oh my কখনো God. তুমি জিতবা আমি হারবো, কখনো আমি জিতবো তুমি হারবা। Yes, ভাই, এই তো yes. নিয়ম। নিয়ম তো বুঝলাম, কিন্তু একটা কথা কও তো, এই যে আমি হারিয়ে গেছি, এখন তুমি কি আমারে চুরি করতে দিবা? আরে দিদি, তুমি আমারে চিনলা না। তুমি চুরি করো ডাকাতি করো সব ঠিক আছে, খালি ধরা পড়িয়ে না। ধরা পড়লে কি করবা? কিচ্ছু করবো না, খালি আস্তে করি একটা গুঁতো দেবো। তো গাইস এই মমতা মোদির যে এখন নতুন নতুন কার্টুন মিম বেরিয়েছে ভাই, শুধু এরাই বানায় না ভাই, এরকম প্রচুর লোক আছে যারা মমতা মোদিকে নিয়ে একদম আনলিমিটেড মিম বানায়। মিমগুলো এই বাংলায় প্রচন্ড পরিমাণে ভাইরাল। তবে এখানেই শেষ না, সবে তো শুরু ভাই। নেক্সট মিমটা দেখা যাক ভাই। চলো এই মিমটা দেখো ভাই, এটা আরো বেশি হাস্যকর, আরো বেশি ফানি। দেখো ভাই কি বলছে ভাই এরা। আপনি এবার কাকে ভোট দিতে চান? ভোট আমি টিএমসিকেই দিব। তাহলে আমাদের স্লোগানটা বলুন। জয় শ্রীরাম। ভাই টিএমসি কে ভোট দেবে ভাই জয় শ্রীরাম বলে দিচ্ছে। বলে ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে ভোট দেবে ভাই টিএমসি তে, মুখে বলছে ভাই জয় শ্রীরাম। ভাই হতে পারে ভাই, এখানে জয় বাংলা বলার জায়গায় ভাই জয় শ্রীরাম ফটকে গেছে, মানে ফুটকে মুখ ফসকে বেরিয়ে গেছে ভাই। এটাই হচ্ছে ভাই, মানুষ ভোট দিতে গেছে তৃণমূলে পড়ে গেছে ভাই বিজেপিতে ভাই। এই জন্যই তো ভাই বিজেপি জিতে গেল। হ্যালো ব্রাদার, হ্যালো। বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? গোপাল ভাঁড়। তুমি বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মূলত এটা খুব সহজ কোশ্চেন। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। আমাদের দেশের বড় বড় আরে তুমি বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? এসিবি বর্ধমান। বলছে দেশের প্রধানমন্ত্রীর নাম এসিপি বর্ধমান, আর বলছে গোপাল ভাঁড়। ভাই দেশের প্রধানমন্ত্রী যদি গোপাল বলো তো তাহলে মোদি ভাই কি করছে ভাই? আমি তো বুঝতে পারছি না ভাই। ঠিক আছে চলো ভাই নেক্সট দেখা যাক। নেক্সট একটা দেখো ভাই, এটা যে ছেলেটা ভাই কমেডি ভিডিও করে, দেখো ভিডিওটা। পদ্ম ফুল নিয়ে ভিডিও করছি, কেউ বিজেপি ভেবে কেলিয়ে দাও না। সত্যি বলছি, বড় আমার 18 বছরই হয়। কি জ্বালা ভাই, বাংলার মাটিতে এখন কোনো অনেক জ্বালা ভাই। গেরুয়া রং, পদ্ম ফুল বা মানে বিজেপির কোনো প্রতীক নিয়ে ভাই তৃণমূলের সময় মানে কয়েক মাস আগে, মানে এক মাস আগেও যদি কেউ কোনো ভিডিও করতো তাহলে তার সে টার্গেট হয়ে যেত ভাই। তুই কিন্তু ভাই টার্গেট হয়ে গেছিস কিসের জন্য? তুই মনে হয় বিজেপির সাপোর্টার ভাই। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল ভাই। মানুষ পদ্মফুল ধরে, একটা পদ্মফুল মানে নিজের গার্লফ্রেন্ডকে দিতে গেলেও 10 জন ভাবতো ভাই। আশেপাশের লোক যদি দেখে নেয় আবার আমার কবলে দুঃখ চলে আসতে পারে ভাই। মনে করো পদ্মফুল দিয়ে তুমি ঠাকুরের হাতে দেবে, যদি মানে ঠাকুরের হাতে দেওয়ার জন্য রাস্তা থেকে একটা পদ্মফুল কিনে নিয়ে আসছো দোকান থেকে, সেটাও যদি তৃণমূলদের নেতারা দেখে নেয় তাহলে এই সালা নিশ্চয়ই বিজেপি। ঠিক আছে, মানুষের ভয় একটা ছিল ভাই, যত যা বলো। এই হলো কিত 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 পাঠা। দেখো ভিডিওটা ভাই। আর কও কিত 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 ও কিত কিতেই তোমরা খাইছে। মানে কিত 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 করতে করতে ভাই 80 দেশে থেকে ভাই। ভাবতে পারছো এই কিতকিত পাঠাকে কিন্তু বাংলার মানুষ পছন্দ করতো না, তাও কিতকিত কিতকিত খেলতেও যেত এখানে ওখানে গিয়ে কিতকিত খেলতো। বাংলার মানুষ কিতকিত ভালো করে নিজ দিয়ে উপর দিয়ে ভরে দিয়েছে কিতকিত খেলা ভাই। ঠিক আছে চলো ভাই নেক্সট দেখা যাক। নেক্সট মিনিট দেখা যাক। আমাকেও বলে বাংলাদেশ। হ্যাঁ কে বললি রে বাপ দিদিকে বাংলাদেশি? তো দিদি ওইটা নিয়ে তো মাথা ব্যথা করার কোনো দরকার নাই। ইয়েস আমার মনে হচ্ছে ওর বউ লক্ষ্মী ভান্ডার পায়নি, ওই জন্য মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। বলছে ভাই ওর বউ লক্ষ্মীর ভান্ডার পায়নি ভাই, এই জন্য তোমাকে ভাই বাংলাদেশি বলে দিয়েছে ভাই। মমতাকে বাংলাদেশ, মমতা ব্যানার্জি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশি বলে দিয়েছে ভাই। ভাবতে পারছো, বলছে লক্ষ্মীর ভান্ডার পায়নি বলে তোমাকে ভাই বাংলাদেশি বলে দিয়েছে ভাই। কিছু করার নেই ভাই। ঠিক আছে চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। মিম ভাই আজকে এই মিমটা দেখা। ভোদাংশুর কোলে লাগাও সায়নী দোলে। বাহ বাহ বাহ। সরি, ওর নাম হচ্ছে দেবাংশ। দেবাংশু। দেবাংশুর মুখটা দেখো, মনে হচ্ছে যেন ওকে বলি দিতে নিয়ে যাচ্ছে। বলির পাঠার মতো মুখ। আর সায়নীর মুখটা দেখো, বাবা সন্ন্যাসিনী অনেকদিন বাদে ভোগ পাচ্ছে। যে ছবিটা বানিয়েছিস না ভাই, তাকে যদি সামনে পেতাম পেট ভরে মিষ্টি খাওয়াতাম। তো ভাই এই চলছে বাংলায় সায়নী ঘোষ এবং দেবাংশুকে নিয়ে যে বিস্ফোরক মিম ভাইরাল হচ্ছে। সায়নী ঘোষ এবং দেবাংশুকে বাংলার মানুষ যে হেট করছে, এখন কুকুর বানিয়ে দিচ্ছে। কেউ ভোদাংশুর কোলে সায়নী ঘোষ দোলে, এই যে দেখতে
বুঝতে পারছো তো ভাই, এইসবই চলছে বাংলায়। বাংলায় এখন 1 মাস না 1 মাস 1 বছর হয়তো বাংলায় এটাই চলবে, বোধাংশু দেবাংশু, বোধাংশু অষ্টমীগিরি, বোধাংশু সায়নী, এইরকমই চলবে ভাই বাংলায়। বাংলায় এখন এটাই চলবে। এই মিম বাংলার মানুষ প্রচন্ড পরিমাণে দেখছে, বাংলা মানুষ দেখে খুশিও হচ্ছে ভাই, মানুষ মজা নিচ্ছে ভাই। তো ভাই এটা দেখো বন্ধুরা, দেবাংশু ভোটে হেরে যাওয়ার পরে চুচুড়া শহরে শুধু ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। দেখো এখন সুরের Oh my God! ঘুরে বেড়াচ্ছে, Oh my God! আর পাক খেয়ে বেড়াচ্ছে। খাওয়ার কথা ছিল কাটমানি, আর এখন কি খাচ্ছিস? পাক। পাক, হ্যাঁ? দেবাংশু, আর এই ভগবান। দেবাংশু, শোনা গো আমার, এদিকে এসো। শোনা গো চলে যাচ্ছ আমার। কেন? লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ তুমি? কি অবস্থা? এই পালাচ্ছিস কোথায় দেবাংশু? পালাচ্ছিস এই, কোথায়? এই, এই। চলে গেল। দেবাংশুকে ভাই বাংলার মানুষ আর ছাড়ছে না ভাই, কেউ কুত্তা কেউ শুয়ারের সঙ্গে অব্দি তুলনা করে দিচ্ছে ভাই। বাংলার মানুষ কি দেবাংশুকে আর ছাড়বে না ভাই, ছাড়তে চাইছে না ভাই। কুত্তা শুয়ার সব কিছুর সঙ্গে তুলনা করে দিচ্ছে দেবাংশুকে, দেখেছো ভাই? এখানে চুচুড়া শহরে সে এখন কাটমানি খাওয়ার কথা ছিল, কাটমানি না খেয়েছে, এখন কাঠটা বাদে পাক খাচ্ছে ভাই। পাক মানে বুঝতে পারছো কি, ময়লা, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, কেউ ছাড়ছে না ভাই এদেরকে ভাই। এটা দেখো ভাই কি বলছে ভাই, দেখো ভাই। আলুর ক্ষতিপূরণ চাই, তৃণমূলকে ভোট দিন। দিলে তো ভুল করে উটো যারা নতুন ইলেকশন লড়তে আসছে তারা বলবে তারা বলবে। আমাদেরকে জিতে নিয়ে আমরা ক্ষতিপূরণ দেবো। তুমি তো অলরেডি 15 বছর ধরে আছো, হাতে মাইকটা ধরে আছো, সামনে গাদা ক্যামেরাম্যান আছে, ফট করে মুখ ফসকাই বলি বলে দিল। নানান লোক নানান কথা বলিবে, বুঝো ঠেলা। ঘেচু করবে, হাম্বা হাম্বা রাম্বা কাম্বা কাম্বা। তাই সত্যি কথা বলতে এখন এই মমতা ব্যানার্জি এই সব ভিডিও এখন বানাবে যে আলুর ক্ষতিপূরণ চাই, পরিযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ চাই, আদৌ নিজের বেলায় তো দিতে পারেনি, এখন এগুলো চাইবে ভাই, এখন এগুলো চাইবে। এটা বাস্তব ভাই, হাস্যকর হলো সত্য ভাই, ঠিক আছে? বাংলার মানুষ এদেরকে ভাই মানে প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটার, ছোট ছোট মানুষ সবাই এদেরকে কেউ ছাড়তে চাইছে না বা ছাড়ছে না ভাই, ঠিক আছে? এরা শাসকের থেকেই ভাই শাসকের বিরুদ্ধে, মানে শাসকের ছিল শাসকের বিরুদ্ধে আবার এরা আন্দোলন করছে, মানে বুঝতে পারছো? মানে আমি আমার বিরুদ্ধে আন্দোলন করছি, এরকম একটা বিষয় হয়ে গেছে, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাবে। কি গো বলো। আমার দাদা যারা আমার ভিডিওটা দেখছে, আরে দেখছি বোন দেখছি, বলো কি বলার আছে। তোমার মূল্যবান ভোটটা তোমার মায়ের লক্ষ্মী ভান্ডারের পক্ষেই দেবে তো? আমার মূল্যবান ভোটটা আমি মায়ের লক্ষ্মী ভান্ডারের পক্ষে দিতাম, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত জিনিসের জন্য আমি আটকে গেলাম, আমি পারলাম না বোন তোমার কথা রাখতে। কারণ ছোট ছোট বাচ্চারা দেখো আমাকে কি বলছে, এদের জন্য আমাকে যখন এরা বড় হবে তাদের জন্য আমাকে চাকরি শিক্ষা ব্যবস্থা রাখতে হবে। আমার যে ছোট ছোট মা বোনরা দিদিরা আছে তাদেরকে সুরক্ষার জন্য প্লিজ এবারটা আমাকে ক্ষমা করে দাও বোন, আমি পারলাম না বোন, আমাকে এবার অন্য জায়গায় ভোটটা আমাকে এবার দিতেই হবে। জয় শ্রীরামকে দেবো, জয় শ্রীরাম। টিএমসি ড্যাশকে ড্যাশ ভাই, বিজেপি নিয়ে আয়, বিজেপি দেখছো বাচ্চা বাচ্চা পোলা পাই এরাও ভাই বলছে বিজেপি নিয়ে আয়। হতে পারছো ভাই, অষ্টমী গিরির এখন আর প্রায় খোঁজ নেই, কোথায় ঢুকেছে, কোন মোল্লার কাঠের তলায় ঢুকেছে হবে বলছে ভাই, হতেও পারে ভাই, দেখা যাচ্ছে না। অষ্টমী গিরি এখন ভিডিও বার্তায় খুব একটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ফুসফুস করছে আবার ঢুকে যাচ্ছে গর্তে ভাই, ঠিক আছে? ঠিক ওই সাপের মতন ভাই, ঠিক আছে? কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে পিসি বুঝো নাই? ওই হাম্বা হাম্বা রুম্বা রুম্বা বোম্বা বোম্বা। বাংলার মানুষ ভাই দেখেছো ভাই কোন ভাষা যায়, মানে এক একটা বিষয় নিয়ে 50টা মানুষ 50টা ভিডিও বানিয়ে ফেলে, 50টা না বলো কয়েকশো মানুষ মমতাজি মিমিক্রি করে মমতাজি ভিডিও বানায়, মানে কেউ ছাড়ছে না ভাই, কেউ ছাড়তে চাইছে না ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, নেক্সট ভিডিও দেখো ভাই। আমি আবার বলছি আমি দুর্বল নই, ইয়েস আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। প্রত্যেকটা কথা 30 সেকেন্ড 10 সেকেন্ড নিয়ে বাংলার মানুষ, এই যে ভিডিওটা তোমরা দেখলে কিন্তু বিভৎস ভাইরাল, প্রায় 24,000 লোক ভাই ভিডিওতে লাইক করে দিয়েছে ভাই, এত পরিমাণে ভাইরাল ভাই। মহিলা ঠিক ভাই দেখো সাদা শাড়ি একদম পরে, আবার হাতে ভাই এই হাতে আবার চুড়ি কেন, এ তো চুড়ি পরা উচিত ছিল না, পায়ে হাওয়াই চপ্পলটা চেঞ্জ ভাই, সাদা শাড়ির জায়গায় একটা ধুতি পরে নিয়েছে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। একটু মেয়েটার দিকে তাকান আপনারা। হয় তাকাইছি তো ক না না না, এই মেয়েটার জন্য আমি ভোট চাইবো না তোমাদের কাছে, বুঝলেন? এই মেয়েটা দুটো হাতের দিকে তাকান। দেখতে পাইছি দুই হাতে দুইটা ঘড়ি, একটা বোধহয় ওনার সামনের দিকে ঘোরে, একটা ওনার পিছন দিকে ঘোরে। এখন বোধহয় ওই সামনের দিকে একটা ঘোরা বন্ধ হয়ে গেছে, ওই পিছন দিকে একটা ঘুরতেছে বোধহয়। মুখটার দিকে তাকান, মুখটার দিকে তাকান। ও আবার মুখটাও দেখতে হইবে। আচ্ছা দেখলাম
ক্লান্তির ছাপ। হ্যাঁ শুনছি ও তো এবার হাইডা যাবে, জিপ হারায় ফেলাইবে, বুদ্ধি হারায় যাবে, ওই বলতে একেবারে আমসত্ব হয়ে গেছে। বয়স কতটা? 71 বছর। কি কি আবার কোন 71 বছরের মেয়ে? আমি এত দেখি নাই রে ভাই, 71 বছরের আমার মেয়ে মারি নাকি? তার বিরুদ্ধে কে লড়াই করতে আসছে? একজন দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী। সে আজকে আমার বাংলায় এসে এই মেয়েটার বিরুদ্ধে লড়াই করতে। আর কে লড়াই করতে আসছে? অমিত শাহ, বুঝলেন? ওরা কি লড়াই করতে আইছে? আমি তো ভাবছিলাম বরযাত্রী যাইবে বাংলাদেশ। এই দিদি কাকে বলছে? এই মেয়েটাকে। তোরা যে কি করে বুঝাই, 71 বছরের কোনো মেয়ে হয় না রে ভাই। আমার তো মাথা চুলগুলো সব খারাপ হয়ে গেছে। এটার বিরুদ্ধে লড়াই করছে, আর তোমরা বাংলার মেয়ে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে হাতে তালি দিচ্ছ। ওরে হ্যাঁ, এইটা তো ঠিক করছিস। এতগুলা লোক মিলা ওনার পিছনে কাঠি করা, এইটা কিন্তু ঠিক হয় নাই। তবে হ্যাঁ, একটা কথা তোরে কইতে পারি, যে এই যে তুই যে কইলি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাচ্ছ আবার হাতে তালি দিচ্ছ, তুই কি মনে করেছিস আমরা যে এই যে ভাতার গুলা রয়েছি এগুলা কি সব নিষ্কর্মা? নাকি আমাদের বউগুলো পিঠে শিল্পী তোর মতন? হ্যাঁ, এখনো 29-এ ভাই অষ্টমীর কেউ ছাড়বে না। এপ্রিল ভোট আছে, আপনারাই ঠিক করবেন এই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত নাকি সেই বিজেপি রাজনৈতিক দলের পাশে থাকা উচিত। আপনারাই ঠিক করবেন বাংলার মানুষ। দেখলে নষ্টাগিরি, তুই যতই বুঝাইস, আমরা এবার ঠিক করছি এই পিসি দিয়ে বেকার ভাতা নেবো, আর হচ্ছে গিয়ে ওই পিসি দিয়ে লক্ষ্মীর ভান্ডার নেবো, কিন্তু ভোট তো বিজেপিরই দেবো। হ্যাঁ, আর তুই তোর পিঠে শিল্প নিয়ে ওই পিসির সঙ্গে বাংলাদেশে যা, ওখানে গিয়ে আরেকটা নতুন শিল্প করে নে, নাহলে পাকিস্তানে যা, ওখানে আরো ভালো চলবে তোর পিঠে শিল্প। বর্তমান সময় এমন সিচুয়েশন হয়ে গেছে, অষ্টমীগিরি থেকে শুরু করে তৃণমূলের দেবাংশু অষ্টমীগিরি বা আরো অনেক উপাসনা থেকে একটা মেয়ে আছে, অনেকেই আছে যাদের বক্তব্য, যাদের কথা, যারা যদি এখন একটা অষ্টমীগিরি কালকে যদি বলে এই যে বোতলটার মধ্যে জল আছে, মানুষ বলবে এই শালা এইটাও মনে মিথ্যা কথা বলে, মানে বোতলের মধ্যে বলবে যে অন্য কিছু পেট্রোল আছে, ঠিক আছে, এরকম একটা কিছু বলে দেবে। বাংলার মানুষ অষ্টমীগিরির মতন মেয়েদেরকে ভাই একদমই বিশ্বাস করতে চাইছে না, বিশ্বাস করছেই না ভাই বাংলার মানুষ। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, এই একটা দেখো ভাই। 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্ট। চাকরিগুলো যাতে না হয়, কিছু শকুনি বসে আছে, সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা, আর উকুন বাছার নাম করে চাকরিগুলোকে আটকে দেওয়া হয়, বাংলার ছেলে মেয়েরা বঞ্চিত হয়। ঠিক আছে ভাই, বলছে 5 লক্ষ চাকরি রেডি আছে ভাই, শকুনগুলি আছে, উকুন বাজে, শুধু উকুন বাজে শকুনিরা ভাই, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, এই একটা মিম ভাই, এটা দেখা যাক ভাই। দেখো এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেবো যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভাই কি মিমিক্রি, কি অ্যাক্টিং বলছে, এমন গুত্তনি দেবো না, গুঁতো খেয়েছেন, গুঁতো খেয়েছেন ভাই, এরকম মিমিক্রি, এরকম অ্যাক্টিং ভাই আমার মনে হয় বাংলার আরো অন্য কেউ করতে পারবে ভাই, এত শুধু মিমকি অ্যাক্টিং ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। दाल मुड़ी खाओ दीदी मक्ता, मेरे तरफ से है आज पूरा खर्चा। हम खाओगा मुड़ी और झाल, आप हरा के हमको कर दिया बीमार। खाइए मुड़ी और झाल, हो जाएगा कमाल, भाग जाएगा सर्दी और बुखार। ভাই বাংলা এখন সবাই কেউ চাচ্ছে না মিমক্রি বানাতে ভাই, এই একটা দেখো ভাই। জয় শ্রীরাম। লজ্জা করে না, কিন্তু করে তো। গলায় দড়ি দিয়ে পড়া উচিত। কাদের দিদি? বিজেপি নেতৃবৃন্দকে। কি অবস্থা ভাই, কি অবস্থা ভাই। আজকের এই মিম গুলো তোমাদের কেমন লাগলো? মমতা ব্যানার্জি মোদির এই মিম গুলো যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে পেরে 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেটটা পূরণ করে দাও। নেক্সটে ভাই এর থেকে ভালো কড়া মিম নিয়ে আসবো তোমাদের জন্য, শুধু হাসতে হবে, হেসে হেসে বাঁচতে হবে ভাই, ঠিক আছে। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, আর মন খুলে হাসো ভাই।